সরাসরি প্রথম প্রশ্নে চলে যাওয়া যাক। 1 নাম্বার কোশ্চেন রয়েছে, বিদ্যাসাগর উপাধিতে কে পরিচিত? বিদ্যাসাগর উপাধিতে পরিচিত অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিদ্যাসাগর উপাধিতে পরিচিত। তারপরে 2 নম্বর কোশ্চেনটি রয়েছে, শেরি বাংলা উপাধিতে কে পরিচিত? শেরি বাংলা নামে পরিচিত অপশন সি এ কে ফজলুল হক। তারপরে 3 নম্বর কোশ্চেনটি দেখে নাও, রাষ্ট্রগুরু উপাধিতে কে পরিচিত ছিল? রাষ্ট্রগুরু উপাধিতে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন ডি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রগুরু নামে পরিচিত ছিল, অর্থাৎ তাকে আমরা এই নামে ডেকে থাকি বা চিনে থাকি। তারপরে 4 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, বাংলার বাঘ উপাধিতে কে পরিচিত? বাংলার বাঘ, এটির উত্তর হবে অপশন বি আশুতোষ মুখার্জি বা আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ নামে পরিচিত। তারপরের 5 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, ব্রহ্মানন্দ উপাধিতে কে পরিচিত ছিলেন? ব্রহ্মানন্দ উপাধিতে পরিচিত ছিলেন অপশন এ কেশবচন্দ্র সেন। তারপরে 6 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, দেশপ্রাণ উপাধিতে কে পরিচিত ছিলেন? এর উত্তর হবে অপশন সি বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। তারপরে 7 নম্বর কোশ্চেনটি দেখে নেব। 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেশবন্ধু উপাধিতে কে পরিচিত ছিলেন? দেশবন্ধু উপাধিতে পরিচিত ছিলেন অপশন ডি চিত্তরঞ্জন দাসকে দেশবন্ধু বলা হয়। তারপরের 8 নম্বর কোশ্চেনটি রয়েছে, ঋষি উপাধিতে কে পরিচিত ছিলেন? ঋষি উপাধিতে পরিচিত ছিলেন অপশন বি অরবিন্দ ঘোষকে ঋষি বলা হয়। তারপরে 9 নম্বর কোশ্চেন রয়েছে, নেতাজি উপাধিতে কে পরিচিত ছিল? আমরা সকলেই জানি এটির উত্তর হবে অপশন এ সুভাষচন্দ্র বসু নেতাজি উপাধিতে ভূষিত হয়েছিলেন। তারপরের 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, মহর্ষি উপাধিতে কে পরিচিত ছিলেন? মহর্ষি উপাধিতে পরিচিত ছিলেন, এটির উত্তর হবে অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর। তারপরে 11 নম্বর কোশ্চেনটি দেখে নেব, স্বামীজি উপাধিতে কে পরিচিত ছিল? স্বামীজি উপাধিতে পরিচিত ছিল অপশন বি নরেন্দ্রনাথ দত্ত। এই নরেন্দ্রনাথ দত্তই পরবর্তীতে আমাদের স্বামী বিবেকানন্দ হয়ে উঠেছে। তারপরে 11 নম্বর হয়েছে, এবার 12 নম্বর কোশ্চেন রয়েছে, গুরুদেব উপাধিতে কে পরিচিত ছিল? গুরুদেব উপাধিতে, এটির উত্তর হবে অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুরকে এই গুরুদেব উপাধিটি দিয়েছিলেন। তারপরে 13 নম্বর কোশ্চেনটি, বিশ্বকবি উপাধিতে কে পরিচিত ছিলেন? বিশ্বকবি উপাধিতে পরিচিত ছিলেন অপশন ডি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরকে বিশ্বকবি উপাধিটি দিয়েছিলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তারপরে 14 নম্বর কোশ্চেনটি আমরা দেখব, বাংলার রূপকার উপাধিতে কে পরিচিত ছিলেন? অর্থাৎ বাংলার রূপকার নামে কে পরিচিত? এটির উত্তর হবে অপশন ডি অপশন এ ডক্টর বিধানচন্দ্র রায়কে বাংলার রূপকার বলা হয়, এবং এই ডক্টর বিধানচন্দ্র রায়ই ছিলেন পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে তার জন্মদিনেই আমরা ডাক্তার দিবস রূপে পালন করে আসছি। আমি ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ দিবস সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি, চাইলে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। তারপরে 15 নম্বর কোশ্চেনটি রয়েছে, মাস্টারদা উপাধিতে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে সূর্য সেন। তারপরে 16 নম্বর কোশ্চেনটি দেখে নাও, যে ভারত পথিক উপাধিতে কে পরিচিত ছিলেন? ভারত পথিক কাকে বলা হয়? ভারত পথিক বলা হয় অপশন সি রাজা রামমোহন রায়কে ভারত পথিক বলা হয়। তারপরে 17 নম্বর কোশ্চেনটি রয়েছে, অগ্নিপুত্র নামে কে পরিচিত ছিল? অগ্নিপুত্র নামে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন এ ক্ষুদিরাম বসু। 18 নম্বর এবার কোশ্চেনটা দেখব, দীনবন্ধু উপাধিতে কে পরিচিত ছিল? দীনবন্ধু বলা হতো অপশন বি সি এফ অ্যান্ড্রুজকে দীনবন্ধু বলা হতো। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেশপ্রিয় উপাধিতে কে পরিচিত ছিলেন? এটির উত্তর হবে অপশন সি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। একটু লক্ষ্য করলে দেখবে এখনও পর্যন্ত প্রায় আমরা 4 মিনিটের কাছাকাছি এসেছি, কিন্তু এর মধ্যে আমরা প্রায় 19টি কোশ্চেন কমপ্লিট করে নিয়েছি। তারপরে এবার 20 নম্বর কোশ্চেনটি, রসরাজ উপাধিতে কে পরিচিত ছিলেন? রসরাজ উপাধিতে পরিচিত ছিলেন, এটির উত্তর হবে অপশন এ অমৃতলাল বসু এই রসরাজ নামে পরিচিত ছিলেন। অপশন এ অমৃতলাল বসু। তারপরে 21 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, জাতীয়তাবাদের ঋষি নামে কে পরিচিত ছিল? জাতীয়তাবাদের ঋষি বলা হয় অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে জাতীয়তাবাদের ঋষি বলা হয়। তারপরে 22 নম্বর কোশ্চেনটি রয়েছে, গান্ধীবুড়ি উপাধিতে কে পরিচিত ছিলেন? গান্ধীবুড়ি বলা হতো অপশন সি মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হতো। ছোট্ট একটা কথা বলতে চাই, এখনও পরীক্ষা নোটিফিকেশন প্রকাশ হয়নি, অর্থাৎ এটাই নিজের শক্ত ভিত্তি তৈরি করার সেরা সময়। তাই আগে প্রতিটা বিষয়ে টপিক ভিত্তিকভাবে ভালো করে শেষ করুন। ভিত্তি মজবুত হলেই মনে রাখবেন পরে যে কোনো প্রশ্ন আপনার কাছে সোজা লাগতে পারে। হ্যাঁ, তো সেটা একটু ভেবে দেখবেন, প্র্যাকটিস সেটের দিকে আগেই ছুটবেন না। 23 নম্বর কোশ্চেনটি দেখো, 23 নম্বর রয়েছে, চীনের প্রাচীর উপাধিতে কে পরিচিত ছিল? চীনের প্রাচীর বলা হতো
অপশন ডি গোষ্ঠপালকে। তারপরে 24 নম্বর কোশ্চেনটি, দাদা উপাধিতে কে পরিচিত ছিল? দাদা উপাধিতে পরিচিত ছিল অপশন বি এ দাদা সৌরভ গাঙ্গুলি। 25 নম্বর কোশ্চেন, বাংলার বার্গ উপাধিতে কে পরিচিত ছিল? বাংলার বার্গ বলা হতো অপশন বি বিপিন চন্দ্র পালকে বাংলার বার্গ বলা হয়। তারপরে 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, নটগুরু উপাধিতে কে পরিচিত ছিলেন? উত্তর হবে অপশন সি গিরিশ ঘোষ নটগুরু উপাধিতে ভূষিত ছিলেন। তারপরে 27 নম্বর কোশ্চেন রয়েছে, নট সূর্য বা নট সূর্য এই উপাধিতে কে ভূষিত ছিলেন? এই নট সূর্য উপাধিতে ভূষিত ছিলেন, উত্তর হবে অপশন নাম্বার ডি অহিন্দ্র চৌধুরী এই নট সূর্য উপাধিতে ভূষিত ছিলেন বা পরিচিত। তারপরে 28 নম্বর কোশ্চেনটি দেখে নাও, নাট্যাচার্য উপাধিতে কে পরিচিত ছিল? নাট্যাচার্য উপাধিতে পরিচিত ছিল অপশন এ শিশির ভাদুরী নাট্যাচার্য উপাধিতে ভূষিত হয়েছিলেন। তারপরে 29 নম্বর কোশ্চেনটি দেখে নাও, পঞ্চম উপাধিতে কে পরিচিত ছিল? পঞ্চম উপাধিতে পরিচিত ছিল আর.ডি. বর্মন, অর্থাৎ রাহুল দেব বর্মন পঞ্চম উপাধিতে ভূষিত হয়েছিলেন বা পরিচিত ছিলেন, তার এটা ডাকনাম। মনে রাখবেন এটা কিন্তু ডাকনাম এবং উপাধি উভয় মিলেই ভিডিওটাকে তৈরি করা। তারপরে 30 নম্বর কোশ্চেন রয়েছে, বাঘাযতীন উপাধিতে কে পরিচিত ছিলেন? বাঘাযতীন বলা হতো অপশন ডি যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় বাঘাযতীন নামে পরিচিত ছিলেন। তারপরে 31 নম্বর কোশ্চেনটি দেখে নাও, 31 নম্বর কোশ্চেন, ভারত কেশরী উপাধিতে কে পরিচিত ছিলেন? ভারত কেশরী উপাধিতে পরিচিত ছিলেন অপশন এ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তারপরে 32 নম্বর কোশ্চেন, লোকমাতা লোকমাতা উপাধিতে ভূষিত ছিলেন কে? এটির উত্তর হবে অপশন সি ভগিনী নিবেদিতা লোকমাতা উপাধিতে ভূষিত ছিলেন। এখানে অপশনে রানী রাসমণিও থাকতে পারে, কাজে ভগিনী নিবেদিতা এবং রানী রাসমণি দুটোই এই প্রশ্নের সঠিক উত্তর। এছাড়াও এই প্রশ্নের আরও একটি উত্তর হতে পারে, সেটি হচ্ছে ভারতীয় ইতিহাসে মারাঠা মালওয়া রাজ্যের রানী অহল্যাবাই হোলকারকেও তার ন্যায়পরায়ণ এবং জনহিতৈষী শাসনের জন্য লোকমাতা উপাধিতে ভূষিত করা হয়েছিল। অর্থাৎ এখানে প্রায় 3 জনকে আমরা একই উপাধিতে জেনে থাকছি, সেটি হচ্ছে একটি ভগিনী নিবেদিতা, একজন রানী রাসমণি এবং একজন অহল্যাবাই হোলকার। মনে রাখবে, আলাদা করে আর কোনো এই টপিকে কোশ্চেন রাখিনি, মানে লোকমাতার ওপরে আমি বলে দিলাম, আপনারা মনে রাখবেন, লিখতে পারেন, ঠিক আছে। তারপরে 33 নম্বর কোশ্চেনটা একটু দেখো, জাদু সম্রাট উপাধিতে কে পরিচিত ছিল? জাদু সম্রাট উপাধিতে পরিচিত ছিল। 33 নম্বর কোশ্চেনের উত্তরটা তাহলে হচ্ছে জাদু সম্রাট উপাধিতে পরিচিত ছিলেন অপশন এ পিসি সরকার, অর্থাৎ অপশন এ প্রতুল চন্দ্র সরকার। এই পিসি সরকারের পূর্ণ, এই যে পিসি যে সরকার, পি এবং সি এর পূর্ণরূপটি হচ্ছে প্রতুল চন্দ্র সরকার। অপশন বিতে কিন্তু জুনিয়র রয়েছে, তো কাজেই আপনারা একটু মাথায় রাখবেন বিষয়টা। তারপরে 34 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিদ্রোহী কবি উপাধিতে কে পরিচিত ছিলেন? বিদ্রোহী কবি বলা হতো অপশন ডি কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল ইসলাম বিদ্রোহী কবি নামে পরিচিত। আমি এর আগের ক্লাসটি ছদ্মনামের ওপরে দিয়েছি, আপনারা চাইলে সেই ক্লাসটি দেখতে পারেন, এবং আর অন্য কোনো জায়গায় আপনাদের না গেলেও হবে, আমি সেই ভিডিওটা পুরোপুরি কমপ্লিট দিয়েছি। তারপরে 35 নম্বর কোশ্চেন রয়েছে, মহাকবি উপাধিতে কে পরিচিত ছিল? মহাকবি উপাধিতে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন এ মাইকেল মধুসূদন দত্ত। এখানে আপনারা অবশ্যই অপশনটাকে লক্ষ্য রাখবেন, এখানে যদি কালিদাসও থাকতে পারতো, কিন্তু আশা করি দুটো অপশনকে এক প্রশ্নে দেবে না, ঠিক আছে। হয় মাইকেল মধুসূদন দত্ত থাকবে, না হলে মহাকবি কালিদাস থাকবে, অর্থাৎ কালিদাস থাকবে। তারপরের 35 নম্বর কোশ্চেনটা একটু দেখো, যে কথাশিল্পী উপাধিতে কে পরিচিত ছিলেন? কথাশিল্পী উপাধিতে আমরা কথাশিল্পী বলে যাকে চিনি তিনি হচ্ছেন অপশন বি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কথাশিল্পী বলা হয়। তারপরে কিশোর কবি উপাধিতে কে পরিচিত ছিলেন? কিশোর কবি বলা হয় অপশন বি সুকান্ত ভট্টাচার্যকে কিশোর কবি বলা হয়। তার পরের কোশ্চেনটা আমরা দেখে নেব, 37 নাম্বার হলো। এবার 38 নাম্বার কোশ্চেনটা দেখো, বঙ্গবন্ধু উপাধিতে কে পরিচিত ছিলেন? বঙ্গবন্ধু বলা হতো অপশন এ শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু নামে পরিচিত ছিলেন। তারপরের 39 নাম্বার কোশ্চেন রয়েছে, মহানায়ক উপাধিতে কে পরিচিত ছিলেন? মহানায়ক উপাধিতে পরিচিত ছিলেন অপশন বি উত্তম কুমার। তোমরা যদি কেউ জেনে থাকো উত্তম কুমারকে, অর্থাৎ উত্তম কুমারের আসল নাম কি, সেটা অবশ্যই 39 নাম্বার দিয়ে কমেন্টে জানাতে পারো।
এই ভিডিওটা তৈরি করতে আমি বিভিন্ন প্রশ্নপত্র, নির্ভরযোগ্য বই এবং পরীক্ষাভিত্তিক উৎস থেকে যতটা সম্ভব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেছি। তাই এই টপিক থেকে যদি প্রশ্ন আসে, এখান থেকে পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ভিডিওটা একটু বড় হয়েছে, কিন্তু বিশ্বাস করুন সম্পূর্ণ দেখলে সময়টা একদমই বৃথা যাবে না আপনার। তো এটা আলাদা একটি সেট। এই সেটে রয়েছে ফার্স্ট কোশ্চেন, যে ম্যান অফ ডেস্টিনি উপাধিতে কে পরিচিত ছিলেন? ম্যান অফ ডেস্টিনি বলা হয় অপশন এ নেপোলিয়ান বোনাপার্টকে ম্যান অফ ডেস্টিনি বলা হয়। তারপরে 2 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, ভারতের তোতা পাখি উপাধিতে কে পরিচিত ছিলেন? ভারতের তোতা পাখি বলা হয় অপশন বি আমির খসরু ভারতের তোতা পাখি নামে পরিচিত ছিলেন। তারপরে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, চড়ুই উপাধিতে কে পরিচিত ছিলেন? চড়ুই উপাধিতে পরিচিত ছিলেন অপশন সি অর্থাৎ মেজর জেনারেল রাজেন্দ্র সিং চড়ুই নামে পরিচিত ছিলেন। তারপরে নেতাজি উপাধিতে কে পরিচিত ছিলেন? এটা আমরা আগেও দেখলাম, সুভাষচন্দ্র বসু। ঠিক আছে, আশা করছি আপনাদের কোশ্চেন খুব সহজ হবে না, খুব কঠিন হবে না, এই দুয়ের মাঝামাঝি থাকবে। কাজে সমস্ত কোশ্চেনকেই আপনি সিরিয়াসলি পড়ার চেষ্টা করুন, ছাড়বেন না কিন্তু একটাও। তারপরে 5 নম্বর কোশ্চেন রয়েছে, চাচা উপাধিতে কে পরিচিত ছিলেন? চাচা বলা হতো অপশন এ পণ্ডিত জওহরলাল নেহরুকে চাচা বলা হতো। তারপরে 6 নম্বর কোশ্চেনটি দেখে নিন, পণ্ডিতজি উপাধিতে কে পরিচিত ছিলেন? এটার উত্তরটা আমি বলেই দিলাম আগের কোশ্চেনে। এটির উত্তর হবে জওহরলাল নেহরু পণ্ডিতজি নামেও পরিচিত ছিলেন। ভারতের পক্ষী মানব উপাধিতে কে পরিচিত ছিলেন? ভারতের পক্ষী মানব বলা হয় অপশন এ সেলিম আলী ভারতের পক্ষী মানব নামে পরিচিত। তারপরে 8 নম্বর কোশ্চেন, কাশ্মীরের আকবর উপাধিতে কে পরিচিত? কাশ্মীরের আকবর নামে পরিচিত অপশন বি জয়নাল আবেদিন। তারপরের কোশ্চেন, ভারতীয় শেক্সপিয়ার উপাধিতে কে পরিচিত ছিল? অর্থাৎ ভারতের শেক্সপিয়ার বলা হয় অপশন সি মহাকবি কালিদাসকে ভারতীয় শেক্সপিয়ার বলা হয়। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের নেপোলিয়ান উপাধিতে কে পরিচিত ছিল? ভারতের নেপোলিয়ান উপাধিতে পরিচিত ছিল অপশন বি সমুদ্রগুপ্ত। এখানে আমরা ইতিহাস থেকেও বিভিন্ন উপনাম ডাকনাম নিয়েছি। হ্যাঁ, ভিডিওটা একেবারে কমপ্লিট, আপনি পুরোপুরি দেখুন, আর কোনো জায়গায় এই টপিকের জন্য আপনাকে টোকা দিতে হবে না। হ্যাঁ, ও আঁকিবুকি ঝুঁকিও দিতে হবে না, একটা ভিডিওতেই আপনার কমপ্লিট হয়ে যাবে। বাবুজি উপাধিতে কে পরিচিত ছিল? বাবুজি উপাধিতে পরিচিত ছিল, এর উত্তর হবে অপশন এ জগজীবন রাম বাবুজি উপাধিতে পরিচিত ছিল। তারপরে 12 নম্বর কোশ্চেন হচ্ছে, রাজাজি উপাধিতে কে পরিচিত? রাজাজি বলা হতো অপশন বি সি রাজা গোপালাচারী অর্থাৎ চক্রবর্তী রাজা গোপালাচারী। তারপরে 13 নম্বর কোশ্চেন, গুরুদেব উপাধিতে কে পরিচিত ছিল? গুরুদেব বলা হতো অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর। আমি বারবার আপনাদের বলছি, আপনারা টপিক ওয়াইজ পড়ার চেষ্টা করুন, অযথা এখন প্র্যাকটিস সেট করবেন না। হ্যাঁ, আগে টপিকটা করুন, তারপরে প্র্যাকটিস সেট করুন। আমি এখানে চেষ্টা করব পরপর সব টপিককে আপলোড করার। হ্যাঁ, আসল কথা একটা ভিডিও বানাতে অনেকটাই সময় লেগে যাচ্ছে, কারণ অনেক কিছু খুঁজতে হচ্ছে, আপনাদের জন্য কোনটা জরুরি সেটাকে টাইপ করতে হচ্ছে, সামগ্রিকভাবে সময় লাগছে। কাজেই আপনারা চাইলে যদি অন্য ইউটিউব চ্যানেল থেকেও পড়েন, অবশ্যই টপিক ওয়াইজ পড়বেন। যদি আপনার টপিক ক্লিয়ার হয়ে থাকে প্র্যাকটিস সেট করতে পারেন। 14 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাদশাহ খান উপাধিতে কে পরিচিত ছিল? বাদশাহ খান উপাধিতে পরিচিত ছিল খান আব্দুল গাফফার খান। এখানে প্রায় 100টার ওপরে কোশ্চেন রয়েছে। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন রয়েছে, সীমান্ত গান্ধী উপাধিতে কে পরিচিত? সীমান্ত গান্ধী বলা হতো অপশন এ খান আব্দুল গফর খানকে। তারপরে 16 নম্বর কোশ্চেনটি রয়েছে, জাতির জনক উপাধিতে কে পরিচিত? জাতির জনক বলা হতো অপশন সি মহাত্মা গান্ধীকে জাতির জনক বলা হয়। তারপরে 17 নম্বর কোশ্চেন রয়েছে, বাপু উপাধিতে কে পরিচিত ছিল? বাপু বলা হতো অপশন এ মহাত্মা গান্ধী। আমি এখানে দ্রুত করার চেষ্টা করছি। তারপরে 18 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের ফরেস্ট ম্যান উপাধিতে কে পরিচিত ছিল? ভারতের ফরেস্ট ম্যান বলা হতো অপশন এ যাদব পায়েনকে। তারপরে 19 নম্বর কোশ্চেন রয়েছে, সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হতো? সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া বলা হতো অপশন সি মৃত্যুঞ্জয় মহাপাত্র ভারতে সাইক্লোন ম্যান অফ ইন্ডিয়া নামে পরিচিত। সাইক্লোন, ঠিক আছে, সেই ঝড়। 20 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের রকেট ম্যান উপাধিতে কে পরিচিত ছিল? অর্থাৎ মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হতো অপশন সি এপিজে আব্দুল কালাম। এবার 21 নম্বর কোশ্চেন আমরা দেখে নেব, ধিং এক্সপ্রেস। এই কোশ্চেনটা খুব সম্ভবত কিছুদিন আগে যে গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম হয়েছিল সেটাতে এসছিল। ঠিক আছে,
তো ধিং এক্সপ্রেস বলা হয় অপশান সি হিমা দাসকে। এখানে প্রত্যেকটা কোশ্চিন কোনো না কোনো এক্সামে এসছে, কোনো না কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আইসিডিএসের জন্য তো সমানভাবে ইম্পর্টেন্ট। এগুলো টপিক হয় কি, এগুলো প্রত্যেক এক্সামের জন্য ইম্পর্টেন্ট, বোঝা গেল। তো যে কোনো এক্সামের জন্য তুমি এটা নির্দ্বিধায় পড়তে পারো। 22 নম্বর কোশ্চিন রয়েছে যে ভারতীয় সংবিধানের জনক কাকে বলা হয়। ভারতীয় সংবিধানের জনক বলা হয় অপশন এ ভীমরাও আম্বেদকরকে। এখনও তুমি দেখছো, কাজে ভালো লাগছে, লাইক দিয়ে দিও, হ্যাঁ। তারপরে 23 নম্বর কোশ্চেনটি রয়েছে ফাদার অফ ইন্ডিয়ান নিউক্লিয়ার প্রোগ্রাম, অর্থাৎ বুঝতেই পারছো এটির উত্তর হবে অপশন ডি হোমি জাহাঙ্গীর ভাবা। হোমি জাহাঙ্গীর ভাবাকে ফাদার অফ ইন্ডিয়ার নিউক্লিয়ার প্রোগ্রাম বলা হয়। তারপরে 24 নম্বর কোশ্চেন রয়েছে মিসাইল ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়। এটির উত্তর হবে অপশন বি মিসাইল ম্যান অফ ইন্ডিয়া বলা হয় ডক্টর এপিজে আব্দুল কালাম। তারপরে 25 নম্বর কোশ্চেনটি রয়েছে ফ্লাইং শিখ উপাধিতে কে পরিচিত ছিল। ফ্লাইং শিখ উপাধিতে পরিচিত ছিল অপশন এ মিলখা সিং। তারপরে 26 নম্বর কোশ্চেন বেঙ্গল টাইগার উপাধিতে কে পরিচিত ছিল, অর্থাৎ বাংলার বাঘ। বাংলার বাঘ বলা হতো, এটির উত্তর হবে অপশন এ আশুতোষ মুখার্জি বাংলার বাঘ নামে পরিচিত। তবে 27 নম্বর কোশ্চেনটা দেখো প্রিন্স অফ কলকাতা, এই প্রিন্স অফ কলকাতা নামে কে পরিচিত ছিল, এটার উত্তর হবে অপশন ডি সৌরভ গাঙ্গুলি, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি। তারপরে 27 নাম্বার হলো, এবার 28 নম্বর কোশ্চেন পাঞ্জাব কেশরী নামে কে পরিচিত ছিল। পাঞ্জাব কেশরী বলা হয় অপশন এ লালা লাজপত রায় পাঞ্জাব কেশরী নামে পরিচিত। তারপরে 29 নম্বর কোশ্চেন রয়েছে অজাতশত্রু উপাধিতে কে পরিচিত ছিল। অজাতশত্রু বলা হতো অপশন সি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখানে আমি বিভিন্ন যে খেলোয়াড় রয়েছে তাদেরও ডাকনাম বা উপনামকে আমি যুক্ত করেছি, বিভিন্ন ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও আমি ডাকনাম উপনামকে যুক্ত করেছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ অনেকেই এখনও পর্যন্ত এতটা আসতে পারেনি, ঠিক আছে, অনেকেই ছেড়ে দিয়েছে ভিডিওটা। তারপরে এবার 30 নম্বর কোশ্চেন, 30 নম্বর কোশ্চেনে রয়েছে দেশরত্ন উপাধিতে কে পরিচিত ছিল। দেশরত্ন বলা হতো অপশন বি ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তারপরের কোশ্চেনটি রয়েছে লেডি উইথ দ্য ল্যাম্প, লেডি উইথ দ্য ল্যাম্প নামে কে পরিচিত ছিল। লেডি উইথ দ্য ল্যাম্প বলা হতো অপশন বি ফ্লোরেন্স নাইটেঙ্গেল। ফ্লোরেন্স নাইটেঙ্গেলকে লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। তারপরের 32 নম্বর কোশ্চেন রয়েছে ভারতের নাইটেঙ্গেল উপাধি কে পরিচিত ছিল। ভারতের নাইটেঙ্গেল বলা হতো অপশন বি সরোজিনী নাইডু। সামনে যে পঞ্চায়েত এক্সাম রয়েছে সেই এক্সামের জন্যও এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, চাইলে তারাও দেখতে পারে, ঠিক আছে। তোমার পরিচিত কেউ যদি পঞ্চায়েত এক্সাম দেয় তাকে রেকমেন্ড করতে পারো এই ভিডিওটা, আর অন্য কিছু দেখতে হবে না তাকে এই টপিকের জন্য। তারপরে 33 নম্বর কোশ্চেনটি রয়েছে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়। গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয় অপশন সি দাদা ভাই নৌরোজিকে। তারপরে 34 নম্বর কোশ্চেন রয়েছে লোকমান্য, লোকমান্য কাকে বলা হয়। লোকমান্য বলা হয় অপশন বি, ভুল বললাম, লোকমান্য বলা হয় অপশন ডি বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলক লোকমান্য নামে পরিচিত। তারপরে 35 নম্বর কোশ্চেনটি রয়েছে শান্তিমানব উপাধিতে কে পরিচিত ছিল। শান্তিমানব উপাধিতে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন এ লাল বাহাদুর শাস্ত্রী। তারপরের কোশ্চেনটি দেখে নেওয়া যাক 36 নম্বর কোশ্চেন, যে স্বর কোকিলা উপাধিতে কে পরিচিত ছিল। স্বর কোকিলা বলা হতো, এটির উত্তর হবে অপশন বি লতা মঙ্গেশকর স্বর কোকিলা নামে পরিচিত ছিলেন। আমি আইসিডিএস এক্সামের বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে দেখেছি কোন কোন জিকে টপিক থেকে বারবার প্রশ্ন এসেছে, সেই বিশ্লেষণের ভিত্তিতেই তোমাদের জন্য ধারাবাহিকভাবে টপিক ভিত্তিক ক্লাস নিয়ে আসছি, ঠিক আছে। তারপরের কোশ্চেনটা দেখে নাও। 27 নম্বর কোশ্চেন রয়েছে পাউলি এক্সপ্রেস উপাধিতে কে পরিচিত ছিল। পাউলি এক্সপ্রেস বলা হয় অপশন সি পিটি ঊষা। পিটি ঊষাকে পাউলি এক্সপ্রেস বলা হয়, তিনি একজন অ্যাথলিট। তারপরের 38 নম্বর কোশ্চেনটি রয়েছে গোল্ডেন গার্ল, এই গোল্ডেন গার্ল নামে কে পরিচিত ছিল। গোল্ডেন গার্ল নামেও পরিচিত অপশন এ পিটি ঊষা। পিটি ঊষাকে গোল্ডেন গার্ল বলা হয়। এই প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে এসেছে এবং তোমাদের পরীক্ষাতেও আসতে পারে। তারপরে এবার 39 নম্বর কোশ্চেনটি রয়েছে উড়ন্ত পরী। উড়ন্ত পরী উপাধিতে কে পরিচিত ছিল। উড়ন্ত পরী উপাধিতে পরিচিত ছিল, এটির উত্তরও হবে অপশন সি পিটি ঊষা, ঠিক আছে। তাহলে দেখো পিটি ঊষা সম্পর্কে আমরা বেশ কয়েকটা তার ডাকনাম বা উপাধি জেনে নিলাম। তারপরে এবার 40 নম্বর কোশ্চেনটা দেখো, যে সেন্ট অফ দ্য গিটার্স, এই যে সেন্ট অফ দ্য গিটার্স এর সঠিক উত্তরটা হবে অপশন বি মাদার টেরেসা। মাদার টেরেসাকে বলা হয় সেন্ট অফ দ্য গিটার্স।
41 নম্বর কোশ্চেনটা এবার দেখো, মর্নিং স্টার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাস, মর্নিং স্টার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাস কাকে বলা হয়? এটির উত্তর হবে অপশন বি, রাজা রামমোহন রায় মর্নিং স্টার অফ দ্য ইন্ডিয়ান রেনেসাস নামে পরিচিত ছিলেন। তারপরে 41 নাম্বার হলো এবার 42 নাম্বার, হরিয়ানার হ্যারিকেন উপাধিতে কে পরিচিত ছিলেন? হরিয়ানার হ্যারিকেন বলা হয় অপশন এ, কপিল দেব। বাইরে আজ একটু বৃষ্টি হচ্ছে, কাজেই শব্দটা একটু মানিয়ে নেবেন। তারপর 43 নম্বর কোশ্চেনটা দেখে নাও, হকির জাদুকর উপাধিতে কে পরিচিত ছিল? হকির জাদুকর বলা হয় অপশন সি, ধ্যানচাঁদকে। ধ্যানচাঁদ হকির জাদুকর নামে পরিচিত। তারপরে 44 নম্বর কোশ্চেন রয়েছে, লিটিল মাস্টার উপাধিতে কে পরিচিত? লিটিল মাস্টার বলা হয়, উত্তর হবে অপশন ডি, সুনীল গাভাস্কার। আমার মনে হয় কোনো বইতেও একটা টপিকের উপরে এতগুলো প্রশ্ন থাকে না, ঠিক আছে, যতটা প্রশ্ন আমি আমার এই ভিডিওতে দিয়েছি। তারপরে 45 নম্বর কোশ্চেন রয়েছে, চিকু নামে কে পরিচিত? চিকু বলা হতো, এটির উত্তর হবে অপশন এ, বিরাট কোহলি। বিরাট কোহলি চিকু নামে পরিচিত। তারপরে 46 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের লৌহ মানবী উপাধিতে কে পরিচিত? ভারতের লৌহ মানব বলা হয় তো সর্দার বল্লভভাই প্যাটেলকে। ভারতের লৌহ মানবী বলা হয়, এটির উত্তর হবে অপশন বি, ইন্দিরা গান্ধী। তারপরে 47 নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, ভারতের লৌহ মানব উপাধিতে কে পরিচিত? এটার উত্তর বলেই দিলাম, এটির উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরের 48 নম্বর কোশ্চেনটা দেখে নেওয়া যাক, বেঙ্গল কেশরী উপাধিতে কে পরিচিত ছিল? অর্থাৎ বেঙ্গল কেশরী, বাংলার বাঘ। বাংলার বাঘ বলা হয় অপশন এ, আশুতোষ মুখার্জিকে। এই প্রশ্নটা বিভিন্ন আঙ্গিক থেকে আসতে পারে। তারপরে 49 নম্বর কোশ্চেনটি রয়েছে, লোকনায়ক উপাধিতে কে পরিচিত? লোকনায়ক বলা হয়, এটির উত্তর হবে অপশন এ, জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক নামে পরিচিত ছিলেন। তারপরে এবার 50 নম্বর কোশ্চেনটা দেখে নাও, মহামান্য উপাধিতে কে পরিচিত ছিল? আমি সরাসরি উত্তরটা বলছি, তোমরা বলেছো সরাসরি উত্তরটা জানতে। এটির উত্তর হবে মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত ছিল। আমি মানছি যারা নতুন, একবারে মনে রাখার তাদের একটু সমস্যা হচ্ছে, তাদের একবারে মনে রাখতেও হবে না, বারবার করে দেখো, কানে হেডফোন লাগিয়ে শোনো, কিন্তু করতে হবে, কিচ্ছু করার নেই, তোমাকে কমপ্লিট করতেই হবে গোটা টপিক, তুমি ইনকমপ্লিট করে যেও না। হ্যাঁ, এই টপিক থেকে তো কোশ্চিন আসবেই, আর যদি আসে এখান থেকেই আসবে, তাহলে জেনেও কেন কমপ্লিট করবে না? অবশ্যই করতে হবে। তারপরে দেখো 51 নম্বর কোশ্চিনটা, মহীশূরের বাঘ উপাধিতে কে পরিচিত ছিল? মহীশূরের বাঘ উপাধিতে পরিচিত ছিল টিপু সুলতান। তারপরে দেখো 52 নম্বর কোশ্চিনটি, শহীদ-ই আজম উপাধিতে কে পরিচিত ছিল? শহীদ-ই আজম বলা হয় অপশন সি, ভগৎ সিংকে শহীদ-ই আজম বলা হয়। তোমরা কমেন্টে জানাও যে ভারত পথিক নামে কে পরিচিত? এই প্রশ্নটা হয়তো আমি একটু আগেই করিয়ে আসলাম, একটু নিজেকেও যাচাই করো যে তুমি কতটা সচেতন হয়ে ক্লাসটা দেখছো, ঠিক আছে? কমেন্টে জানিও, 52 নম্বর দিয়েই জানিও, তাহলে বুঝতে পারবো যে তুমি 52 নম্বরে এই অবস্থায় এসে, অর্থাৎ এখন তুমি কমেন্টটা করছো। হ্যাঁ, তারপরে 53 নম্বর কোশ্চেনটা দেখো, রাজর্ষি উপাধিতে কে পরিচিত ছিল? রাজর্ষি বলা হতো অপশন এ, পুরুষোত্তম দাস টান্ডন। পুরুষোত্তম দাস টান্ডনকে রাজশ্রী বলা হতো। তারপরে 54 নম্বর কোশ্চেনটা দেখো, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া এটি কে? এটার আমি আর বলছি না, উত্তরটা তোমরা জানো সকলেই। তারপরে বাংলার বাঘ কাকে বলা হয়? এটার উত্তরটা রিভিশন হয়ে যাচ্ছে, আশুতোষ মুখার্জিকে বাংলার বাঘ বলা হয়। তারপরে এখানে এই সেটে আমরা 55টা দেখলাম, এবার পরের আরও একটি সেট আছে বাকি। তারপরে এবার দেখে নাও 1 নাম্বার কোশ্চিন, এটা আবার নতুন সেট, বাংলার আকবর নামে কে পরিচিত ছিলেন? বাংলার আকবর বলা হয় অপশন এ, আলাউদ্দিন হোসেন শাহ বাংলার আকবর নামে পরিচিত ছিলেন। তারপরের 2 নাম্বার কোশ্চেনটি, শিলাদিত্য উপাধিটি কার ছিল? শিলাদিত্য বলে ডাকা হতো, এটির উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। তারপরে 3 নাম্বার কোশ্চেনটা দেখে নেওয়া যাক, সকল উত্তরা পথনাথ এই উপাধিটি কে নিয়েছিলেন? এই উপাধিটি নিয়েছিলেন অপশন সি, হর্ষবর্ধন। এবার ইতিহাস ভিত্তিক কিছু উপনাম বা উপাধি রয়েছে, ভারতের রক্ষাকর্তা নামে কে পরিচিত ছিলেন? ভারতের রক্ষাকর্তা বলা হতো অপশন সি, স্কন্দগুপ্তকে। তারপরে 5 নাম্বার কোশ্চেনটি রয়েছে, জাহাঙ্গীর নামে সিংহাসনে বসেন কে? অর্থাৎ জাহাঙ্গীর যাকে আমরা চিনি, তার প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম, এটির উত্তর হবে অপশন এ, সেলিম, এবং পরবর্তীতে জাহাঙ্গীর নামটি তার হয়ে। তারপরে 6 নাম্বার কোশ্চেনটি রয়েছে, দেশনায়ক উপাধিতে কাকে
সম্মানিত করা হয়েছিল? দেশনায়ক। এটির উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে দেশনায়ক বলা হয়। তারপরে 7 নম্বর কোশ্চেনটি রয়েছে, মুকুঠিন রাজা নামে কে পরিচিত ছিল? মুকুঠিন রাজা বলা হয় অপশন সি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে মুকুঠিন রাজা বলা হয়। তারপরে 8 নম্বর কোশ্চেন রয়েছে, প্রিন্স অফ প্যাট্রিয়টস উপাধিটি কার ছিল? প্রিন্স অফ প্যাট্রিয়টস বলা হয়, এটির উত্তর হবে অপশন এ, সুভাষচন্দ্র বসু। 9 নম্বর কোশ্চেনটি রয়েছে, স্যারেন্ডার নট নামে কে পরিচিত ছিল? অর্থাৎ ইংরেজরা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে উচ্চারণ করতেন স্যারেন্ডার নট, সেই কারণে এটির উত্তর হবে অপশন বি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তারপরে 10 নম্বর কোশ্চেনটি রয়েছে, মির্জা মোহাম্মদ ছিল কার আসল নাম? মির্জা মোহাম্মদ নামে পরিচিত ছিল অপশন সি, সিরাজউদ্দৌলা। অপশন সি, সিরাজউদ্দৌলা মির্জা মোহাম্মদ নামে পরিচিত ছিল। তারপরের 11 নম্বর কোশ্চেনটি, প্রাচ্যের বুলবুল নামে কে পরিচিত ছিল? প্রাচ্যের বুলবুল বলা হয় অপশন এ, সরোজিনী নাইডুকে প্রাচ্যের বুলবুল নামেও ডাকা হয়। তারপরের 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, কবিরাজ উপাধিটি কে নিয়েছিলেন? কবিরাজ নামে আমরা যাকে চিনি তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। তারপরে 13 নম্বর কোশ্চেন রয়েছে, ফরিদ খাঁ নামে কে পরিচিত ছিলেন? ফরিদ খাঁ নামে পরিচিত ছিলেন অপশন বি, শেরশাহ। শেরশাহ ফরিদ খাঁ নামে পরিচিত ছিলেন। কোনো প্রশ্নের উত্তর যদি আপনাদের একটু ডাউট মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আমার 100% দিয়ে আমি কোশ্চেনগুলিকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করছি। তারপরে 14 নম্বর কোশ্চেন রয়েছে, লিচ্ছবি দৌহিত্র উপাধিটি কার ছিল? লিচ্ছবি দৌহিত্র উপাধিটি এটি হচ্ছে অপশন বি, সমুদ্রগুপ্তের। তারপরে 5 নম্বর কোশ্চেন রয়েছে, অশ্বমেধ পরাক্রম উপাধিটি কে ধারণ করেছিলেন? এটির উত্তরটি হবে অপশন এ, সমুদ্রগুপ্ত। তারপরে 16 নম্বর কোশ্চেনটি, পরাক্রমাঙ্ক নামে ইতিহাসে কে পরিচিত ছিলেন? পরাক্রমাঙ্ক নামে পরিচিত ছিলেন অপশন সি, সমুদ্রগুপ্ত। তারপরে 17 নম্বর কোশ্চেনটি, ছত্রপতি উপাধিটি কে গ্রহণ করেছিলেন? ছত্রপতি উপাধিটি গ্রহণ করেছিলেন অপশন এ, শিবাজি। তারপরে 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, পার্বত্য মুশিক নামে কে পরিচিত ছিল? পার্বত্য মুশিকও বলা হতো অপশন বি, শিবাজিকে, শিবাজি মহারাজকে। তারপরে 19 নম্বর কোশ্চেনটি রয়েছে, এবার 19 নম্বর প্রশ্নটা তোমরা একটু পড়ো। ছোট্ট একটি কথা, এখনও অনেক গুরুত্বপূর্ণ টপিক বাকি রয়েছে, সেগুলি ধীরে ধীরে অধ্যায়ভিত্তিকভাবে সম্পূর্ণ করার চেষ্টা করব। তাই চ্যানেলের পাশে থেকেও যাতে কোনো গুরুত্বপূর্ণ ক্লাস মিস না হয়। আর যারা শুধু ছোট ভিডিও বা শুধুমাত্র প্র্যাকটিস সেট খুঁজছো, তাদের বলবো আমার এই সিরিজটা হয়তো তোমার জন্য নয়, কারণ আমি আগে প্রতিটা অধ্যায় ভালোভাবে শেষ করব, তাই ভিডিওগুলো একটু বড় হবে। তবে অধ্যায়ভিত্তিক প্রস্তুতি শেষ হলেই ব্যাক টু ব্যাক প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তো 19 নম্বর কোশ্চেনটা আশা করি পড়া হয়ে গেছে। খুররম ছিলেন কার আসল নাম? খুররম নামে আমরা পরিচিত যাকে জানি তিনি হলেন। 22 নম্বর কোশ্চেনটি, নরেন্দ্রগুপ্ত নামে কে পরিচিত ছিলেন? এটির উত্তর হবে অপশন বি, শশাঙ্ক। তারপরে 23 নম্বর কোশ্চেনটি, লৌহ পুরুষ নামে কে পরিচিত ছিল? লৌহ পুরুষ বা লৌহ মানব, এটির উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। তারপরে 24 নম্বর কোশ্চেন রয়েছে, নরেন্দ্রাদিত্য উপাধিটি কার? নরেন্দ্রাদিত্য উপাধিটি অপশন বি, শশাঙ্ক। শশাঙ্কের উপাধি নরেন্দ্রাদিত্য। তারপরে 25 নম্বর কোশ্চেনটি, পরম বৈষ্ণব উপাধিটি ধারণ করেছিলেন কে? পরম বৈষ্ণব উপাধিটি ধারণ করেছিলেন, এটির উত্তর হবে অপশন এ, লক্ষণ সেন পরম বৈষ্ণব নামে পরিচিত ছিলেন। তারপরের 26 নম্বর কোশ্চেনটি রয়েছে, পি এন ঠাকুর নামে কে পরিচিত ছিল? অর্থাৎ এটি একটি ছদ্মনামেও হতে পারে, বা পি এন ঠাকুর ছদ্মনামে কে লিখতেন, বা পি এন ঠাকুর উপাধিটি কার ছিল? এটির উত্তর হবে অপশন এ, রাসবিহারী বসু। আপনারা মনে রাখবেন, আপনাদেরকে একটু কনফিউজ করানোর জন্য রাসবিহারী ঘোষও অপশনে থাকবে। তারপরে 27 নম্বর কোশ্চেনটি দেখে নিন, বাংলার নানা সাহেব নামে কে পরিচিত ছিল? বাংলার নানা সাহেব বলা হতো অপশন বি, রামরতন মল্লিক। তারপরে 28 নম্বর কোশ্চেনটি, গৌরেশ্বর উপাধিটি কার ছিল? এর উত্তর হবে অপশন বি, লক্ষণ সেন গৌরেশ্বর উপাধিটি নিয়েছিলেন। তারপরে 29 নম্বর কোশ্চেন রয়েছে, তানসেন এর প্রকৃত নাম কি? তানসেনের প্রকৃত নাম অপশন বি, রামতনু পাণ্ডে। 30 নম্বর কোশ্চেনটি এবার দেখে নেব। 30 নম্বর কোশ্চেনটি রয়েছে, অরিরাজ মর্দন শঙ্কর উপাধিটি কার ছিল? অরিরাজ মর্দন শঙ্কর উপাধিটি, এটির উত্তর হবে অপশন বি, লক্ষণ সেনের উপাধি ছিল। তারপরে 31 নম্বর কোশ্চেন রয়েছে, বিহারের গান্ধী নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন বি, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এখনও বেশ কয়েকটি কোশ্চেন রয়েছে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন।
আশা করছি অনেকে এই ভিডিও ছেড়ে চলে গেছে, আপনি দেখছেন, আপনি পুরোটি কমপ্লিট করবেন। ৩২ নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের প্রথম আধুনিক মানুষ কে? ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয় অপশন বি রাজা রামমোহন রায়কে। তারপরে ৩৩ নম্বর কোশ্চেন রয়েছে, শের-ই পাঞ্জাব উপাধিটি কার? শের-ই পাঞ্জাব বলা হয় অপশন সি লালা লাজপত রায়। ৩৪ নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতের ডিমোস্থেনিস নামে কে পরিচিত ছিল বা কাকে অভিহিত করা হয়? এটির উত্তর হবে অপশন সি রামগোপাল ঘোষ ভারতের ডিমোস্থেনিস নামে পরিচিত ছিল। অপশন সি রামগোপাল ঘোষ। তারপরের ৩৫ নম্বর কোশ্চেনটি, নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় কাকে? নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয় অপশন বি মহারাজা রঞ্জিত সিংকে নেপোলিয়নের ক্ষুদ্র সংস্করণ বলা হয়। তারপরে ৩৬ নম্বর কোশ্চেনটি রয়েছে, দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম কি? দয়ানন্দ সরস্বতীর প্রকৃত নাম অপশন এ মূল শঙ্কর। তারপরে ৩৭ নম্বর কোশ্চেনটি রয়েছে, তিতুমিরের প্রকৃত নাম কি? তিতুমিরের প্রকৃত নাম অপশন বি মীর নিসার আলী তিতুমিরের প্রকৃত নাম। ৩৮ নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের এটিলা নামে কে পরিচিত ছিল? ভারতের এটিলা বলা হয় অপশন বি মিহিরকুলকে। তারপরে ৩৯ নম্বর কোশ্চেনটি, গুণরাজ খাঁ উপাধিটি কে নিয়েছিলেন? গুণরাজ খাঁ উপাধিটি নিয়েছিলেন অপশন এ মালাধর বসু। তারপরের ৪০ নম্বর কোশ্চেনটি, বীরবল এর প্রকৃত নাম কি? বীরবল এর প্রকৃত নাম, এটির উত্তর হবে অপশন সি মহেশ দাস। তারপরে ৪১ নম্বর কোশ্চেনটি দেখে নেওয়া যাক, দ্বিতীয় পরশুরাম উপাধিটি কে নিয়েছিলেন? উত্তর হবে অপশন এ মহাপদ্মানন্দ দ্বিতীয় পরশুরাম নামে পরিচিত ছিল। তারপরে ৪২ নম্বর কোশ্চেন রয়েছে, জুনা খাঁ নামে ইতিহাসে কে পরিচিত ছিলেন? এটির উত্তর হবে অপশন বি মোহাম্মদ বিন তুগলক। তারপরে ৪৩ নম্বর কোশ্চেনটি রয়েছে, সর্বক্ষত্রান্তক উপাধিটি কে নিয়েছিলেন? এর উত্তর হবে অপশন বি মহাপদ্মানন্দ। আমি আবারও বলছি, ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা অনেকেই কমেন্ট করে বলেছিলেন যে ভিডিও বড় হলেও অসুবিধে নেই, আমি কন্টিনিউ এভাবেই ক্লাস দেব, ঠিক আছে? আপনারা পুরোটা দেখার চেষ্টা করবেন এবং একবারে না দেখলেও হবে, পার্টে পার্টে ভাগ করে নেবেন। তারপরে ৪৪ নম্বর কোশ্চেনটি রয়েছে, মুর্শিদ কুলি খাঁ এর প্রকৃত নাম কি? এটির উত্তর হবে অপশন বি মোহাম্মদ হাদি। মোহাম্মদ হাদি মুর্শিদ কুলি খাঁর প্রকৃত নাম। তারপরে এবার ৩৫ নম্বর কোশ্চেন রয়েছে, একরাট উপাধিটি কে ধারণ করেছিলেন? একরাট এই উপাধিটি নিয়েছিলেন অপশন এ মহাপদ্মানন্দ একরাট উপাধিটি নিয়েছিলেন। তারপরে ৪৬ নম্বর কোশ্চেন রয়েছে, অঞ্জুমান বানু বেগম কার প্রকৃত নাম ছিল? অঞ্জুমান বানু বেগম নামে আমরা যাকে চিনি তিনি হলেন অপশন বি মমতাজ মহল। মমতাজ মহল অঞ্জুমান বানু বেগম এটি ছিল তার প্রকৃত নাম। তারপরে ৪৭ নম্বর কোশ্চেন, প্রিন্স অফ বেগার্স, এটির উত্তর হবে অপশন এ মদন মোহন মালব্য প্রিন্স অফ বেগার্স নামে পরিচিত ছিলেন। তারপরে ৪৮ নম্বর কোশ্চেনটি রয়েছে, মহামান্য উপাধিতে কে পরিচিত? মহামান্য বলা হতো, এটির উত্তর হবে অপশন বি মদন মোহন মালব্য মহামান্য নামে পরিচিত ছিলেন। তারপরে ৪৯ নম্বর কোশ্চেনটি, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন বি বীরেন্দ্রনাথ শাসমল দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন। তারপরের ৫০ নম্বর কোশ্চেনটি রয়েছে, কৌটিল্য বা চাণক্য নামে কে পরিচিত ছিলেন? এটির উত্তর হবে বিষ্ণুগুপ্তের নামই ছিল কৌটিল্য বা চাণক্য। তারপরে ৫১ নম্বর কোশ্চেনটা তোমরা একটু দেখে নাও, যে শ্রেণিক নামে ইতিহাসে কে পরিচিত ছিলেন? শ্রেণিক নামে ইতিহাসে পরিচিত ছিলেন অপশন বি বিম্বিসার। বিম্বিসার শ্রেণিক নামে পরিচিত ছিলেন। তারপরে ৫২ নম্বর কোশ্চেনটি রয়েছে, মহেশ্বর উপাধিটি কে নিয়েছিলেন? মহেশ্বর উপাধিটি কার ছিল? এটির উত্তর হবে অপশন সি ভীম কথফিসিস মহেশ্বর উপাধিটি নিয়েছিলেন। তারপরের ৫৩ নম্বর কোশ্চেন রয়েছে, অমৃত্রাঘাত উপাধিটি কে ধারণ করেছিলেন? অমৃত্রাঘাত এই উপাধিটি ধারণ করেছিলেন অপশন সি বিন্দুসার। ভিডিওটা ভালো লাগলে লাইকের মাধ্যমে জানিয়ে দিও, পরবর্তীতে আরও এই ধরনের কন্টেন্ট আমি আমার ভিডিওতে আনব। তারপরে ৫৪ নম্বর কোশ্চেন, ভারতের আধুনিক মনু নামে কে পরিচিত ছিল? আধুনিক মনু নামে পরিচিত ছিল অপশন বি ডক্টর বি আর আম্বেদকর। ৫৫ নম্বর কোশ্চেন, দ্বিতীয় শিবাজি উপাধিটি কার ছিল? দ্বিতীয় শিবাজি বলা হতো অপশন এ বাসুদেব বলবন্ত ফাড়কে। তারপরে ৫৫ নম্বর কোশ্চেন রয়েছে, নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? নানা সাহেব বলা হতো। ৫৬ নম্বর কোশ্চেন, নানা সাহেব নামে কে পরিচিত ছিলেন? নানা সাহেব নামে পরিচিত ছিলেন অপশন বি বালাজি বাজিরাও।
56 নম্বর কোশ্চেনটি নানা সাহেব নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন বি বালাজি বাজিরাও। তারপরে 57 নম্বর কোশ্চেনটা দেখে নাও, ভারতের বিসমার্ক উপাধিটি কার? ভারতের বিসমার্ক বলা হতো অপশন সি সর্দার বল্লভভাই প্যাটেল ভারতের বিসমার্ক নামে পরিচিত ছিলেন। তবে 58 নম্বর কোশ্চেনটি সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? সুলতানি যুগের আকবর বলা হয় অপশন সি এটির উত্তর হবে ফিরোজ শাহ তুগলক, সুলতানি যুগের আকবর। তারপরে এবার 59 নম্বর কোশ্চেনটি রয়েছে শের ই বাঙ্গাল অর্থাৎ শের ই বাংলা নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন এ ফজলুল হক। তারপরে 60 নম্বর কোশ্চেনটি দেখে নেব, দক্ষিণা পথপতি নামে কে পরিচিত ছিল? এর উত্তর হবে প্রথম সাতকর্ণী দক্ষিণা পথপতি নামে পরিচিত ছিল। তারপরে 61 নম্বর কোশ্চেনটি রয়েছে, গঙ্গাইকোণ্ড উপাধিটি কে ধারণ করেছিলেন? অপশন এ গঙ্গাইকোণ্ড উপাধিটি ধারণ করেছিলেন প্রথম রাজেন্দ্র চোল। তারপরে 62 নম্বর কোশ্চেন রয়েছে, পল্লবলবন উপাধিটি কার? পল্লবল্লম উপাধিটি এটির উত্তর হবে বি প্রথম মহেন্দ্র বর্মন এই উপাধিটি নিয়েছিলেন। তারপরে 61 নাম্বার রয়েছে, পরাকেশরী উপাধিটি কে গ্রহণ করেছিলেন? উত্তর হবে অপশন বি প্রথম রাজেন্দ্র চোল। এর পরবর্তীতে বিভিন্ন খেলোয়াড়দের উপাধি আসছে বা ডাকনাম আসছে। তারপরে 64 নাম্বার কোশ্চেন রয়েছে, বাতাপিকণ্ড উপাধিটি কে পরিচিত বা বাতাপিকণ্ড উপাধিটি কার? এটির উত্তর হবে অপশন বি প্রথম নরসিংহ বর্মন এই উপাধিটি নিয়েছিলেন। তারপরে 65 নম্বর কোশ্চেন রয়েছে, অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় কাকে? অন্ধ্র কবিতার পিতামহ বলা হয় অপশন বি পেদ্দানকে। পেদ্দান অন্ধ্র কবিতার পিতামহ নামে পরিচিত ছিলেন। তারপরের 66 নম্বর কোশ্চেন, মেহেরুন্নিসা কার প্রকৃত নাম? মেহেরুন্নিসা অপশন বি নূরজাহানের নাম ছিল এই মেহেরুন্নিসা। তারপরে 67 নম্বর কোশ্চেন, নাসিরুদ্দিন মোহাম্মদ নামে কে পরিচিত ছিল? নাসিরুদ্দিন মোহাম্মদ নামে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন সি হুমায়ুন। এখানে আলাদাভাবে ইতিহাসের কোশ্চেনগুলোও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে 68 নম্বর কোশ্চেন রয়েছে, ধন্দুপন্থ ছিল কার প্রকৃত নাম? এটির উত্তর হবে অপশন বি নানা সাহেব। একটি ভিডিওতেই যেহেতু সমস্ত কিছুকে এখানে যুক্ত করা হয়েছে সেই কারণেই ভিডিওটা একটু বড় হচ্ছে, আপনারা এটাকে পার্টে দেখবেন। তারপরে 69 নম্বর কোশ্চেন রয়েছে, ভারতের ম্যাকিয়াভেলি নামে কে পরিচিত? ভারতের ম্যাকিয়াভেলি বলা হয় অপশন এ নানা ফড়নবিশ ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত ছিল। তারপরে ভারতের নিউটন নামে কে পরিচিত ছিল? ভারতের নিউটন বলা হয় অপশন সি নাগার্জুন ভারতের নিউটন নামে পরিচিত ছিলেন। তারপরে 71 নম্বর কোশ্চেন রয়েছে, মানবেন্দ্রনাথ রায় নামে কে পরিচিত ছিলেন? মানবেন্দ্রনাথ রায় নামে পরিচিত ছিলেন অপশন বি নরেন্দ্রনাথ ভট্টাচার্য। তারপরে এবার 72 নম্বর কোশ্চেন রয়েছে, স্বামী বিবেকানন্দ ছিলেন কার সন্ন্যাস নাম? উত্তর হবে অপশন বি নরেন্দ্রনাথ দত্ত, যাকে আমরা পরবর্তীতে স্বামী বিবেকানন্দ নামে জানি। এবার 73 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিক্রমশীল প্রতিষ্ঠার এক কথায় বিক্রমশীল প্রতিষ্ঠার এই প্রশ্নটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, তোমরা মনে রাখবে যে এই বিক্রমশীলা যে মহাবিহারটা ছিল সেটির প্রতিষ্ঠাতা ছিল, এটির উত্তর হবে অপশন বি ধর্মপাল। অর্থাৎ বিক্রমশীল যে মহাবিহারটা ছিল বৌদ্ধ মহাবিহার সেটি প্রতিষ্ঠা করেছিল ধর্মপাল, এটা এই দিক থেকে আপনারা মনে রাখবেন। তারপরে 74 নম্বর কোশ্চেনটি রয়েছে, বিক্রমাদিত্য উপাধিটি কার? এটির উত্তর হবে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি বিক্রমাদিত্য। তারপরে এবার 75 নম্বর কোশ্চেনটি রয়েছে, পরম ভট্টারক উপাধিটি কে ধারণ করেছিল? এর উত্তর হবে অপশন এ ধর্মপাল এই পরম ভট্টারক উপাধিটি নিয়েছিলেন। তারপরে 76 নম্বর কোশ্চেন রয়েছে, শাকারি উপাধিটি কে গ্রহণ করেছিলেন? মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটির উত্তরটি হবে অপশন বি দ্বিতীয় চন্দ্রগুপ্ত, ঠিক আছে, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এবার উত্তর পথনাথ স্বামী উপাধিটি কে নিয়েছিলেন? এটির উত্তর হবে অপশন এ ধর্মপাল এই উত্তর পথনাথ স্বামী উপাধিটি নিয়েছিলেন। তারপরে 78 নম্বর কোশ্চেন রয়েছে, সকল দক্ষিণা পথনাথ উপাধিটি কে নিয়েছিলেন? এটির উত্তর হবে অপশন বি দ্বিতীয় পুলকেশী এই উপাধিটি নিয়েছিলেন। তারপরের 79 নম্বর কোশ্চেনটি দেখে নেব, আধুনিক পাঞ্জাবের জনক নামে কে পরিচিত ছিল? আধুনিক পাঞ্জাবের জনক বলা হয় অপশন সি লর্ড ডালহৌসি। তারপরে 80 নম্বর কোশ্চেনটি রয়েছে, বাবরের প্রকৃত নাম কি ছিল? বাবরের প্রকৃত নাম ছিল অপশন এ জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অর্থাৎ অপশন এ।
তারপরে এবার 81 নাম্বার কোশ্চেন রয়েছে, ফতেহ চাঁদ নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন এ, জগৎ শেঠ এই ফতেহ চাঁদ নামে পরিচিত ছিল। তারপরে এবার 82 নাম্বার কোশ্চেনটি রয়েছে, মহারাজাধিরাজ উপাধিটি কে ধারণ করেছিল? মহারাজাধিরাজ উপাধিটি ধারণ করেছিল অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরে এবার 83 নাম্বার কোশ্চেন রয়েছে, তেমুচিন ছিল কার প্রকৃত নাম? তেমুচিন এটি ছিল চেঙ্গিস খাঁয়ের একটি নাম। অধ্যায়ভিত্তিকভাবে ক্লাসগুলি হয়ে গেলেই আমি আপনাদের জন্য নানা ধরনের প্র্যাকটিস সেট আনব। তারপরের 83 নাম্বার হলো, এবার 84 নাম্বার কোশ্চেনটি রয়েছে, সান্দ্রকোট্টাস নামে পরিচিত ছিল কে? সান্দ্রকোট্টাস নামে পরিচিত ছিল অপশন এ, চন্দ্রগুপ্ত মৌর্য। তারপরের কোশ্চেন 85 নাম্বারে রয়েছে, এশিয়ার আলো নামে কে পরিচিত ছিল? এশিয়ার আলো নামে পরিচিত ছিল অপশন এ, গৌতম বুদ্ধ। তারপরে এবার 86 নাম্বার কোশ্চেন রয়েছে, গোবিন্দ ধন্দুপন্থ নামে কে পরিচিত ছিল? এর উত্তর হবে অপশন বি, নানা সাহেব। তারপরে এবার 87 নাম্বার কোশ্চেন রয়েছে, সাচ্চা বাদশা নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন সি, গুরু হরগোবিন্দ এই সাচ্চা বাদশা নামে পরিচিত ছিলেন। তারপরে 88 নাম্বার কোশ্চেনটি রয়েছে, লোকহিতবাদী নামে কে পরিচিত ছিল? লোকহিতবাদী নামে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন বি, গোপাল হরি দেশমুখ লোকহিতবাদী নামে পরিচিত ছিল। তারপরের কোশ্চেনটা আমরা দেখে নেব, উলুক খা ছিল কার উপাধি? উলুক খা কার উপাধি ছিল? এটির উত্তর হবে, তারপরের কোশ্চেনটি, গাজী মালিক নামে কে পরিচিত ছিল? গাজী মালিক নামে পরিচিত ছিল অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক গাজী মালিক নামে পরিচিত ছিল। তারপরের কোশ্চেন রয়েছে, অন্ধ্রভোজ উপাধিটি কার? অন্ধ্রভোজ উপাধিটি ছিল অপশন এ, কৃষ্ণদেব রায়। কৃষ্ণদেব রায়ের এটি উপাধি ছিল। আশা করছি এই ভিডিওটি দেখলে আপনাদের সমস্ত উপনাম এবং ডাকনাম যেগুলি পরীক্ষায় আসতে পারে বা পরীক্ষায় আসে সেগুলি হয়ে যাবে। তারপরে 91 হলো, এবার 92 নম্বর কোশ্চেনটি রয়েছে, মহেন্দ্রাদিত্য উপাধিটি কার? এটির উত্তর হবে অপশন বি, কুমারগুপ্ত। তারপরে 93 নম্বর কোশ্চেনটি রয়েছে, লাক বক্স নামে কে পরিচিত ছিল? লাক বক্স নামে পরিচিত ছিল অপশন সি, কুতুবউদ্দিন আইবক। তারপরে 94 নম্বর কোশ্চেনটি রয়েছে, ভারতীয় শেক্সপিয়ার নামে পরিচিত ছিল? ভারতীয় শেক্সপিয়ার বলা হতো অপশন বি, কালিদাসকে। তারপরে 95 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্বিতীয় অশোক উপাধিটি কার? খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। দ্বিতীয় অশোক বলা হতো অপশন বি, কনিষ্ক। তারপরে এবার পরের কোশ্চেনটি দেখে নেব, যে আলমগীর নামে কে পরিচিত ছিল? আলমগীর বলা হতো, এটির উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিল। তারপরে 97 নম্বর কোশ্চেনটি রয়েছে, দেবপুত্র উপাধিটি কে ধারণ করেছিল? এটির উত্তর হবে অপশন বি, কনিষ্ক দেবপুত্র উপাধিটি ধারণ করেছিল। তারপরে 98 নম্বর কোশ্চেন রয়েছে, জিন্দাপীর কার উপাধি ছিল? জিন্দাপীর বলা হতো, এটির উত্তর হবে অপশন সি, ঔরঙ্গজেব। তারপরের কোশ্চেনটি রয়েছে 99 নম্বর কোশ্চেন, সুলতান ই আজম নামে কে পরিচিত ছিল? সুলতান ই আজম নামে পরিচিত ছিল অপশন বি, ইলতুৎমিশ। তারপরে 100 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, যে প্রিয়দর্শিনী নামে কে পরিচিত ছিল? প্রিয়দর্শিনী নামে পরিচিত ছিল অপশন এ, ইন্দিরা গান্ধী। তারপরের 101 নম্বর কোশ্চেন রয়েছে, সিকান্দার ই সানি নামে কে পরিচিত ছিল? সিকান্দার ই সানি বলা হতো আলাউদ্দিন খিলজিকে। তারপরে কোশ্চেনটি, দ্বিতীয় আলেকজান্ডার নামে কে পরিচিত ছিল? এটির উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খলজি। তারপরে কোশ্চেনটি রয়েছে, ভারতের ফ্রান্সিস বেকন নামে পরিচিত কে ছিলেন? ভারতের ফ্রান্সিস বেকন নামে পরিচিত ছিলেন অপশন সি, আবুল ফজল। তারপরের কোশ্চেনটা দেখে নেব, দেবনাম প্রিয় বা এই যে দেবনাম প্রিয় উপাধিটি কে নিয়েছিলেন? দেবনাম প্রিয় উপাধিটি নিয়েছিলেন অপশন বি, অশোক। তারপরের 105 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, যে চণ্ডাশক নামে কে পরিচিত? চণ্ডাশক নামেও অশোকই পরিচিত ছিলেন। তারপরের কোশ্চেন, প্রিয়দর্শী উপাধিটি কে ধারণ করেছিল? প্রিয়দর্শী উপাধিটি ধারণ করেছিল অপশন বি, অশোক, সম্রাট অশোক। 107 নম্বর কোশ্চেন, মহামতি নামে কে পরিচিত ছিল? মহামতিও বলা হতো অপশন বি, অশোককে। এখানে অশোক সম্পর্কে যে যে উপাধি বা উপনামগুলি আসতে পারে পরীক্ষায় প্রত্যেকটি এখানে যুক্ত করে দিয়েছি। তারপরে 108 নাম্বার, কুনিক ছিল কার অপর নাম? কুনিক নামে কে পরিচিত ছিল? এর উত্তর হবে অপশন বি, অজাতশত্রু কুনিক নামে পরিচিত ছিল। তারপরের আরও একটি সেট, অর্থাৎ রামকৃষ্ণ পরমহংসদেব নামে কে পরিচিত ছিল? আসলে রামকৃষ্ণ পরমহংসদেব নামে আমরা যাকে চিনি তার প্রকৃত নাম ছিল গদাধর চট্টোপাধ্যায়। তারপরের কোশ্চেন, যোগীরাজ উপাধিটি কে
গ্রহণ করেছিল। যোগীরাজ এটি অরবিন্দ ঘোষের একটি উপাধি। তারপরে 3 নম্বর কোশ্চেন রয়েছে, নবযুগের প্রবর্তক বলা হয় কাকে? নবযুগের প্রবর্তক বলা হয় অপশন সি, রাজা রামমোহন রায়কে নবযুগের প্রবর্তক বলা হয়। তারপরের কোশ্চেন রয়েছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস উপাধিটি কার? প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস উপাধিটি অপশন বি, সুভাষচন্দ্র বসুর। তারপরের 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, আধুনিক ভারতের স্রষ্টা নামে কে পরিচিত ছিল? আধুনিক ভারতের স্রষ্টা নামে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন এ, বাল গঙ্গাধর তিলক। তারপরের কোশ্চেনটি, অর্ধনগ্ন ফকির বলা হয় কাকে? এই অর্ধনগ্ন ফকির বলা হতো অপশন বি, মহাত্মা গান্ধীকে। উইনস্টন চার্চিল তাকে এই উপাধিটি দিয়েছিলেন। 7 নম্বর কোশ্চেনটি, পৃথিবীর মালিক নামে কে পরিচিত ছিল? অর্থাৎ কে নিজেকে পৃথিবীর মালিক নামে পরিচয় দিত? এটির উত্তর হবে অপশন এ, আলাউদ্দিন খালজি। তারপরের 8 নম্বর কোশ্চেন রয়েছে, ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় কাকে? ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট বলা হয় অপশন সি, বাল গঙ্গাধর তিলককে। তারপরে 9 নম্বর কোশ্চেনটি, মিকি মাউস বলা হয় কাকে? মিকি মাউস বলা হয়েছিল, এটির উত্তর হবে অপশন এ, মোহনদাস করমচাঁদ গান্ধী। কোশ্চেনটা একটু ভুল রয়েছে। মিকি মাউস নামে ডেকেছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, সরোজিনী নাইডু মহাত্মা গান্ধীকে মিকি মাউস বলেছিলেন। তারপরে 10 নম্বর কোশ্চেনটি আমরা দেখে নেব, আমরা প্রায় শেষের দিকে। সকল উত্তরা পথনাথ উপাধিটি কার? উত্তর হবে অপশন বি, হর্ষবর্ধন। ভিডিওটা যদি এখনও ভালো না লাগে অবশ্যই ডিসলাইক দিও। 11 নম্বর কোশ্চেনটি রয়েছে, সর্দার নামে কে পরিচিত? এটির উত্তর হবে অপশন এ, সর্দার বল্লভভাই প্যাটেল। তার পরের কোশ্চেনটি 12 নাম্বার, মাস্টার ব্লাস্টার নামে কে পরিচিত ছিল? মাস্টার ব্লাস্টার নামে পরিচিত ছিল সচিন তেন্ডুলকর। তারপরের কোশ্চেনটি রয়েছে, ক্যাপ্টেন কুল নামে কে পরিচিত ছিল? ক্যাপ্টেন কুল বলা হতো অপশন সি, মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন কুল নামে পরিচিত ছিলেন। তারপরে 14 নম্বর কোশ্চেনটি, চিকু নামে কে পরিচিত? চিকু বলা হতো অপশন বি, বিরাট কোহলিকে। তারপরে এবার 15 নম্বর কোশ্চেনটি আমরা দেখব, মহারাজ নামে কে পরিচিত ছিল? মহারাজ নামে পরিচিত ছিল অপশন এ, সৌরভ গাঙ্গুলি। তারপরে 16 নম্বর কোশ্চেন, হিটম্যান নামে কে পরিচিত ছিল? হিটম্যান নামে পরিচিত ছিল, এটির উত্তর হবে অপশন বি, রোহিত শর্মা। তারপরের কোশ্চেনটি, লিটল মাস্টার নামে কে পরিচিত ছিল? লিটল মাস্টার বলা হতো অপশন বি, সচিন তেন্ডুলকরকে লিটল মাস্টার বলা হতো। তারপরের 18 নম্বর কোশ্চেনটি রয়েছে, দ্য ওয়াল নামে কে পরিচিত ছিল? দ্য ওয়াল বলা হতো অপশন সি, রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় দ্য ওয়াল নামে পরিচিত ছিলেন। তারপরের 19 নম্বর, তারপরের সেটের, ফুটবল সম্রাট নামে কে পরিচিত ছিলেন? ফুটবল সম্রাট বলা হতো অপশন বি, পেলে। পেলে ফুটবল সম্রাট নামে পরিচিত ছিলেন। তারপরে 2 নম্বর কোশ্চেন রয়েছে, পাহাড়ি বিছে উপাধিটি কার? পাহাড়ি বিছে বলা হতো অপশন বি, বাইচুং ভুটিয়া। বাইচুং ভুটিয়া পাহাড়ি বিছে নামে পরিচিত ছিলেন। তবে 3 নম্বর কোশ্চেনটি রয়েছে, কালো হরিণ নামে কে পরিচিত ছিলেন? এর উত্তরটি হবে অপশন বি, আই এম বিজয়ন। আই এম বিজয়ন কালো হরিণ নামে পরিচিত ছিলেন। তারপরে 4 নম্বর কোশ্চেনটি রয়েছে, সোনু ডাক নামে কে পরিচিত ছিল? সোনু ডাক নামে পরিচিত ছিলেন অপশন বি, সুরেশ রায়না। সুরেশ রায়না সোনু ডাক নামে পরিচিত ছিল। তারপরে 5 নম্বর কোশ্চেনটি রয়েছে, জাড্ডু নামে কে পরিচিত ছিল? জাড্ডু বলা হতো অপশন এ, রবীন্দ্র জাডেজা। রবীন্দ্র জাডেজা জাড্ডু নামে পরিচিত ছিলেন। তারপরে গব্বর নামে কে পরিচিত? গব্বর নামে পরিচিত, উত্তর হবে অপশন এ, শিখর ধাওয়ান গব্বর নামে পরিচিত। তারপরে 7 নম্বর কোশ্চেনটি, 7 নম্বর কোশ্চিন, টার্বানেটর নামে কে পরিচিত? টার্বানেটর নামে পরিচিত অপশন বি, হরভজন সিং। হরভজন সিং টার্বানেটর নামে পরিচিত। তারপরে 8 নম্বর কোশ্চেনটি দেখো, গৌতী নামে কে পরিচিত ছিল? এর উত্তর হবে অপশন বি, গৌতম গম্ভীর গৌতী নামে পরিচিত ছিলেন। তারপরে 9 নম্বর কোশ্চেনটি, দ্য রান মেশিন নামে কে পরিচিত ছিলেন? দ্য রান মেশিন নামে পরিচিত ছিলেন অপশন বি, বিরাট কোহলি। বিরাট কোহলি দ্য রান মেশিন নামে পরিচিত ছিলেন। তারপরে 10 নম্বর কোশ্চেন রয়েছে, মাহি নামে কে পরিচিত ছিলেন? মাহি নামে পরিচিত ছিলেন, মানে পরিচিত ছিলেন, আমি একটু ভুল বলেছি, বর্তমানেও তারা পরিচিত, তারা এখনও আছেন। এটির উত্তর হবে অপশন বি, মহেন্দ্র সিং ধোনি। যেহেতু অনেক প্রশ্ন আমাকে ব্যাক টু ব্যাক আলোচনা করতে হচ্ছে, তাই কিছু প্রশ্ন হয়তো একটু উচ্চারণগত সমস্যা হতে পারে, আপনারা একটু মানিয়ে নেবেন। এবার পরের কোশ্চেনটি 11 নম্বর, নবাব অব
নাজফগড় নামে কে পরিচিত ছিল? নবাব অফ নাজফগড় নামে পরিচিত ছিল। উত্তর হবে অপশন এ বীরেন্দ্র সেহওয়াগ। তারপরে 12 নম্বর কোশ্চেনটি রয়েছে, জ্যামি নামে কে পরিচিত ছিল? জ্যামি বলা হতো অপশন বি রাহুল দ্রাবিড়। রাহুল দ্রাবিড় জ্যামি নামে পরিচিত ছিলেন। তারপরের 13 নম্বর কোশ্চেন রয়েছে, চিকা নামে কে পরিচিত ছিলেন? উত্তর হবে অপশন এ কৃষ্ণমাচারী শ্রীকান্ত চিকা নামে পরিচিত ছিলেন। তারপরের 14 নম্বর কোশ্চেন, জাম্বো নামে কে পরিচিত? জাম্বো নামে পরিচিত ছিলেন অপশন বি অনিল কুম্বলে। অনিল কুম্বলে জাম্বো নামে পরিচিত ছিলেন। 15 নম্বর কোশ্চেন, সানি নামে কে পরিচিত ছিলেন? সানি নামে পরিচিত ছিলেন অপশন বি সুনীল গাভাস্কার। তারপরে আমরা প্রায় গোটা টপিকটাকে এখানে সমাপ্ত করলাম। পরবর্তীতেও আবার এরকমই আইসিডিএস পরীক্ষাকে এবং পঞ্চায়েত এক্সামকে লক্ষ্য রেখে এই ধরনের ভিডিও আসবে। এই ভিডিওটা পঞ্চায়েত এক্সাম অল ওভার ইন্ডিয়াতে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হয়, যেগুলোতে এই টপিকটা আছে, সেই প্রত্যেকটি এক্সামের জন্যই আজকের এই ভিডিওটা একেবারে স্বয়ংসম্পূর্ণ। এই ভিডিওটা করলেই আশা করি আপনার এখানেই অনেকগুলি হয়ে যাবে। আর বাদবাকি যে কয়টি আছে সেইগুলি আমি পরবর্তীতে প্র্যাকটিস সেটে যুক্ত করে দেব। ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।